আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাদিয়া সুলতানা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কোনো রকম কোনো পিল খাওয়া ছাড়া বা হচ্ছে কোনো রকম কোনো ইনজেকশন নেওয়া ছাড়া বা কোনো ডিভাইস ইউজ করা ছাড়া আপনি কিভাবে ন্যাচারাল ওয়েতে বা প্রাকৃতিক পদ্ধতিতে আপনি হচ্ছে জন্ম নিরোধ করবেন সেটার ব্যাপারে আজকে কথা বলবো। তো কি কি মেথড আছে সেগুলো জেনে নেই চলুন। প্রথমে বলে রাখি যে সেফ পিরিয়ড বা হচ্ছে এটাকে বলা হয় রিদম মেথড। তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামিনিউরিয়া, বেসাল বডি টেম্পারেচার মেথড আর হচ্ছে কয়েটাস ইন্টারাপ্টাস। এর মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে জানবো সেটা হচ্ছে যে সেফ পিরিয়ড, মানে কখন হচ্ছে আপনি আপনার স্বামী স্ত্রী একসাথে থাকলে বাচ্চা হবে না। তো আমরা প্রথমেই বলে রাখি যে হচ্ছে ওভুলেশন বা ডিম নিঃসরণ একটা মেয়ের শরীরে কিন্তু প্রত্যেক মাসেই হয়। সেটা হয় সাধারণত হচ্ছে পরবর্তী যে মাসিক তার 14 দিন আগে ওভুলেশনটা হয়। এবং আমরা জানি যে হচ্ছে একটা ডিম যখন নিঃসরণ হয় সেটা কিন্তু হচ্ছে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে, এবং একটা স্পার্ম সেটা হচ্ছে সক্রিয় থাকে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত। তো আমরা যদি বলি যে ডেঞ্জার জোনটা আগে জানতে হবে আমাদের, কখন যদি হচ্ছে স্বামী স্ত্রী একসাথে থাকে তাহলে হচ্ছে তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনাটা থাকে, মানে ডেঞ্জার জোন। সেটা হচ্ছে সাধারণত 10 থেকে 20তম দিন, যদি তার সাইকেলটা হয় 28 দিনের। সে 28 দিনের সাইকেলটাকে যদি আমরা ধরি তাহলে হচ্ছে সেখান থেকে 2 দিন আগে বা 2 দিন পরে এরকম করে মাসিক সাধারণত হয়ে থাকে। সো এখন আসি যে হচ্ছে কখন হচ্ছে যদি স্বামী স্ত্রী একসাথে থাকে গর্ভধারণ হবে না, সেটা হচ্ছে যে সাধারণত মাসিকের যে 4 দিন সেটা, এবং হচ্ছে মাসিকের পরের 3 দিন এবং মাসিকের আগের 9 দিন হচ্ছে স্বামী স্ত্রী যদি একসাথে থাকেন তাহলে কিন্তু গর্ভধারণ হবে না। এই সময়টাকে আমরা হচ্ছে সেফ পিরিয়ড বলে থাকি। আর যদি কারোর দেখা যায় যে মাসিকটা হচ্ছে আরও লং সাইকেল হচ্ছে বা আরও শর্ট সাইকেল, সেই ক্ষেত্রে এই সময়টা হচ্ছে লং সাইকেলের ক্ষেত্রে বাড়বে, আর শর্ট সাইকেলের ক্ষেত্রে হচ্ছে সেটা আরও আমরা শর্ট করব। আর যাদের হচ্ছে একেবারে ইরেগুলার থাকে মাসিক তাদের ক্ষেত্রে কিন্তু এটার ফেইলিওর রেট খুবই বেশি। ধন্যবাদ।